রোজা অবস্থায় মাসিক হলে করণীয় কি, বা মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি? মাসিক বন্ধ করে রোজা থাকলে হবে, কিন্তু আল্লাহ যেভাবে রেখেছে এইভাবে রাখেন, ফিল খাইয়েন না। ফিল খাইয়ে মিন্স বন্ধ রাখে, হয়তো আপনার স্বাস্থ্যগত সমস্যা হবো, সুঁটবো হরে সুঁটবো, জ্বর বন্ধ হইতো না। তো অনেক মা বোনেরা এটা করে আর কি, একসাথে রোজাটা থাকিয়ে লায়। এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনার জন্য ক্ষতিকর হবে। প্রিয় বন্ধুরা, একজনের রোজা কি অন্য জনে রাখতে পারবে? তার সকল খরচ দিলে হবে কি না? না, অন্যজনে কেমনে রাখবো? এটা রাখা যাবে না। বদলি হজ করা যায়, যদি উনি মাহজুর হন, রাখতে না পারেন, তিনি ওইভাবে ফিদিয়া দিয়ে দিবেন, রোজা মিসকিনকে খাওয়াই দিবে, হয়ে যাবে। তার রোজা অন্যরা পরেও রাখলে হবে না, এরকম বিধান নেই। ইস্তার করে বললে যে কলার আর তো লক্ষ্মীপুর বিষ মাখি দেয় নে, ইস্তারের আগে জোর হরে হাত জাডা যায়, আজি জসিম্বা আত তসবি বালতিত মেরে চুবাই চুবাই এনে বা মাতের নামা সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কুল্লু নাফসেল ঢাকাতুলাইয়াল মউত, কুল্লু নাফসেল ঢাকাতুলাইয়াল মউত, যায়কাতুল মউত কইতে পারে না তো। কি মাইতে আছে কলাত? হ্যাঁ হ্যাঁ, কি মাখে? ফরমালিন আর বিষ। আল্লাহ দেয় না? সিটারি সিটারি আর আল্লাহর লগে কত খেলাবি। নারী উন্নয়ন হইল কোনটা? ওই ওই মাইয়ারা খেলবো 11 সাইডে, বেড়ারা চাইব। নবীজি এটা করছে নি, নারী উন্নয়নে নবী এটা করছে। সামনে 11 সাইডে মাইয়ারা খেলবো, 11 সাইডে হোলারা খেলবো। রেবারি হুঁসেল দিব তো ফাউল যাইতো না, বল দনকার ঠ্যাঙ্গ আটকি থাকবো সুপারগুলো দি, বল টানাটানি করবো, আসলে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে টানাটানি করবো, বল চোড়ে না তো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে তোর নারী উন্নয়ন। আর আমরা কি প্রিপারেশন নিতেছি, কেমনে কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান যায়। ফুরান ফুরান বা আছে ডেন্টিং ফেন্টিং করে লাগছে ওই রমজানে ঈদের টিপ মারিবার লাই, ঠিক নি রে? আর কাপড় দোয়ানোলারা কিস্তি টিস্তি লোন টোন লই, হাওলাত বরাত বন্ধু বান্ধবের তো লই 1-1.5 কোটি টাকার দোয়ান আনবো, জুমুরে আনবো, কাপড় আনবো, ইও বেশি কিনে দিয়ে লাইম সানরাইজ, ঠিক নিও। এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতির লাই। ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য জমা করার লাগছে, মজুতদারি করি। যে বুট হারা মাসে হারা বছরে খায় না, এই সোনা বুট, এইটা পর্যন্ত দাম বাড়াই দিব, ঠিক কিনা? মা বোনেরাও প্রস্তুতি নীতি আছে, হ্যাঁ, তারাও বসে থাকে না। রমজান শুরুর 2-3 দিন আগে ইস্তারি হাঁস সমন কিনি রেডি, বা রোজা রাজির দিন আর কি বাজারে যাইতে আর এমনি একবারে লই গেলে 1 অটো হুরায় তেল চাল চিনি বেগ আনি তু ভাইব, ঠিক কিনা? 11 রমজান থেকে তিনি মার্কেটে এতে কাফে যাবে। ও কি গো আন্টি, আপনি না বলছেন আর আসবেন না? না, একটু 6 জনে তো কাপড় চোপড় একটু মার্কেটিং করা লাগে, তো দেখবেন দলে দলে যোগদান করবো তারা, ঠিক কিনা? আর কাপড় দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন আল্লাহওয়ালাদের কোনো স্থান নাই। আয় আফসারিও যদি যায় আর দিকে চাইতে পারো, হজুর জানান মেজাজ খারাপ, জান মেয়া আফু এসেছে বন, দেখবে মার্কেটে মার্কেটে সব একাকার হয়ে যাবে, ঠিক না রে? তারপরে আমাদের চিত্র হইল কি বিরক্তিকর চিত্র। বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত দিব। এই যে মসজিদের মাইকে তেলাওয়াত করবেন বাদে আসর, বিরক্তি লাগে তো ভাই, কষ্ট লাগে। মানুষ সারাদিন রোজা ধরেছে। আর কিছু আছে শব্দ দূষণ পার্টি, জাগন পার্টি, জানি না লক্ষ্মীপুরে মাইক লাগাই, রিক্সা লই, অটো লই, কয়নি ওরেন গো ও মা বোনেরা, হাতের মুখো সিগারেট একুবের মুখের মধ্যে। কি রে একুব, তোর রোজাতে আসছা? কজন আয় মুরব্বরের দিকে যাই থাই আর কি, অনেক মারি দি। এরকম সিটিং একুব আমাদের এই লক্ষ্মীপুর নাই রে, এন কি মাইক চালানি এভাবে? এই হাতের মাইকের নির্যাতনে আজ্জা হোলান উড়ি যাগো। এবার মহিলারা কি ভাত রান্ধন নাম হোলানের গুমুত কাঁচাও। সামান্য 10 মিনিট আগে ইফতারের শেষ সময়ের আগে বলবেন ইফতারের সময় আর সেহরির সময় আর মাত্র 10 মিনিট বাকি, এতটুকু কই সারা দিবেন। গান গজল লাগাই। আপনার এরিয়াতে হিন্দু ভাইরাও তো আছে, খ্রিস্টানেরা আছে, তারা তো ঘুম যাচ্ছে। আমরা তাদের ডোলের বাদ্য আমাদের কাছে যেভাবে বিরক্তিকর, আমাদের কথাগুলো তো তাদের কাছে বিরক্ত লাগাটাই স্বাভাবিক, যেহেতু সে এগুলো বিশ্বাস করে না। তারা যাতে মনকষ্ট না পায় ওই সিস্টেমে আপনারা মাইকগুলো বাজাবেন। আর রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার পেস্টুনে চেয়ে যাওয়া, ঠিক কিনা?
দেখবি লক্ষ্মীপুর শহরে শহরে আগো ব্যানারিকে নাছিল 3 ফুট বাই 3 ফুট, অন শুধু কল্লা পাল্টিছে। মনে কেন ঠিক আছে, আল্লাহ চাইছে আসে আর কি। মনও তো জুমুর ঠিক আছে, তেমনই ঠিক আছে, শুধু মাথা পাল্টিছে। আহা, আমাদের ভাগ্য পাল্টিল না রে। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদগাহ দিব, মোবাইলে গিফট দিব, মোবাইল গিফট দিব, প্রসাধনী গিফট, মেহেদি গিফট দিব। ডার্লিং তোমার জন্য একটা শাহজাদি মেহেন্দি গিফট দেও। এগুলা তো অ্যাসিড, অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল। আম্মাজিরা এটা ফরিয়েন না, বাড়িতে 20 টাকা দিয়ে একটা মেহেন্দি গাছ লাগান। এটা একটা ওষুধের মতো, খাজলি ব্যায়াম ভালো হয়ে যাবে, দাড়িতে দিতে পারবে, আপনি চুলে দিতে পারবেন। মেহেন্দিটা আপনারা এখানে এই হাতে লাগাইতে পারবেন। প্রিয় বোনেরা, লক্ষ্মীপুর থেকে আপনারা 20 টাকা দিয়ে মেহেন্দি পাতার একটা গাছ কেনেন, ওইগুলা কেমিক্যালগুলো ইউজ করবেন না। যদি কোনো ওষুধ কোম্পানি সেটা অ্যাপ্রুভাল করে সেটা ঠিক, এগুলো অনেক আপনার চর্মরোগ হয়ে যাবে। তো প্রেমিকে আপনাকে দিবে, প্রেমিকের এই বাপ। মসজিদের অবস্থা, পয়লা রমজানে মসজিদ ভরপুর, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। এরপরে সবে কদরের টোকাইতে আইয়া আসসালামু আলাইকুম, সবে কদর নিরা সত্যিবালা আল্লাহকে তাহলে ইডি করস তোর আগের এতদিন কনে আসিলি। হ্যাঁ চাকরি করো না, রোজার মাসে বোনাস নিবেলা হাজির। বাগলা আর আলাইব কোম্পানি হাতের বাগলা, ঠিক নি রে? এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে আছে। তারপরে মসজিদের এতেকাব দিয়ে ভরপুর করে দিবেন। তারাবিতে ফোলাইন নি মসজিদ ভরপুর করবে। মসজিদে ফোলাইন যাইলে তো অনেক বুড়ার মেজাজ খারাপ হয়ে যায়। এখন কার হলান বেদব দৌড়ে শতান বুড়া, আপনি ছোটবেলা কি শতানিটি করছেন আপনি চান না। আমি হলাইনের শতানি করি বেলায় মানা করি না, কারণ আমি দুষ্টামি করছি না। আমি বাদ মাসে একবার রোজা পাইছি, আমার মনে আছে। মাইটগা বুদামের মসজিদ আছিল আগ, কোবাইনা চূড়ার লগে ব্যাং আর হাফ মসজিদের ভিতরে, হাফ পর্যন্ত চূড়া সহ্য করতে পারে না, ব্যাগের চূড়া গড় হান্দা যায়। ব্যাগ বড় বড় ব্যাগ, বুড়িগারা যখন নিয়ত বানছে ব্যাগ একটা ধরি বুড়িগার ফকট। আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেল কানার লাইনে ব্যাংকে মনে করছে তারা জেলও হান্দা করে। হ্যাঁ তো শুধু এনে মারে, লগের বুড়িগার এনে মারে। আয় হায় দোনো বুড়িগা মাহু কৌশিদ কেন্দ্রি। আমরা সোজা হুবের দিকে শাহপুরের দিকে দৌড় দিয়েছি। আল্লাহ রে আল্লাহ, মারিয়ে লেবো বুড়িগারা। আমরা মনে করছি হাতে হাত বানছে, আঙ্গরে কি আর কিতা করতে, হাতে নিয়ত ছাড়ি দিয়ে টক্কা মারা শুরু করছি। আর কত শয়তানি আমরা করছি। এরপরে আগে কানিহারা আইন যাবি আসিল আঙ্গ জসিমের লাইনি দেন না, ওই সেজদাতে গেলে এ কানিয়ে গিরা লাগাই দিতাম। চাইতাম কোন বুড়িগা সকাল ওঠে কোন গো আসতে ওঠে, যেগা মাজার দ্বারা বাতের বেড়া এগাতে আসতে ওঠে। আর জিকে কিছু জোয়ান পড়ো বুড়িগা ঠাস করে উঠি যাগো। তখন আমরা কোত্তা হাইবার নিয়ত ছিল না, আমরা চাইতে কোত্তা হাইতে তো একটা আওয়াজও হাতের মতো আওয়াজ, হ্যাঁ এটা বললে তো মসজিদও মনে করি বুড়িগারা ফাত দিছে। আয় হারে মসজিদও হাইসের গন্ডাগর লাগে। বুড়িগারা এ নিয়ত ছাড়ি আগরে কনা হাইব, আটা তো মসজিদে তো দুয়ারে নাই, দিতাম দৌড়। হেই শয়তানিটি করতে করতে আজ দাঁড়িয়ে আল্লাহর সে আরো আতুডা সিটিং বুড়িগা আতুডা। ইনশাল্লাহ এবারের তারাবিতে আন্না তীরে মসজিদে নেব পড়ে আমিন। শিশুদেরকে দিয়ে মসজিদ ভরপুর করে দিবে। আজকে রুল নম্বর লিস্টি কর শিশুর রুল নম্বর 1, এ হলা অজ্ঞা 2 গা 3 গা 4 গা 5 গা 6 গা 7 গা 8 9 10 11 12 13 14 15 16 গা হলান রুল নম্বর 1। কাল্লা কুমিল্লা শহরে অজ্ঞা গেঞ্জি গাত দিন এতে রাত 12:30 পর্যন্ত বইছি। ওমা যাইবার সময় হাতে আল্লাহকে মুসাফা করে, ও যে দোয়া করিয়েন সেন্টু গেঞ্জি গাত হাতে বাম পাল্লো এর দূরা ফলাইনেরে নিবেন, ভুল করিয়েন না। এই বাচ্চারা নিলে তারা আপনাদের থেকে শিখবে, তারা একদিন মসজিদের সভাপতি হবে, তারা এই মসজিদের ইমাম হবে। তাদেরকে তাড়াইয়ে দিন না রহমত থেকে, ঠিক কিনা? তারপরে ওগুলো লজেস দিবেন, একটা সাইকেল দিবেন, 2টা খেজুর দিবেন, একটা মিনারেল পানি দিয়ে দিবেন। ধর তুই একটা খাবি, তোর আম্মুরে একটা দিবি। এবার হেতের মা কত খুশি হইব, আরে আজ জেডা হোর কত ভালা, আর দাদা হোর এই তোর দাদারে দেখলে সালাম দিস,
ভালোবাসা দিস, দাদার কপালে চুমা দিস, শিখে দিবে হেতিয়ে, আর হেতির হলানের গাত আতুড়াইলে হেতি করবে বুড়িগারের লাগাও ডাকাইতে লানি, এরকম করে গা। তার আব্বার মসজিদ নেই। গন্ডাগোল তো সামাজিক অস্থিতিশীলতা তো এইভাবে তৈরি হয়, ছোট জিনিস কত বড় হয়ে যায়। এই জন্য একটা মসজিদের আহালের ভিতরে শান্তি নেই, আসেনি? এগিয়ে হিগারে বাঁশ দিতে আছে, হেতিয়ে আশের গোস্ত রান্ধি বুড়িগাল্লা দিব। ওই যে তুমি একটা ফানি দিছ, সুইটস বিগেট সুইটস, মিষ্টি মিষ্টিকে রিফ্লেকশন দেয় দিবে, তারে একটা খেজুর দেন, মসজিদে একটা পানির সিস্টেম রাখে, কাছাকাছি যদি মসজিদ থাকে আম্মাজিরা যদি আসতে পারে তরাবির অর্ধেক মসজিদে তাদেরকে ব্যবস্থা করে দেন, তারাও খতম তরাবিটা পড়ুক। তবে পর্দা মেনটেনেন্স যদি না হয় খবরদার, শুধু চাকরি লাই। একটা দিনের জন্য ডক্টর ইউনূসের আমরা শান্তি দিন, 400 আন্দোলন এসে 6 মাসে। শুধু লিখে রাখো কথাগুলা, একদিন রবের সামনে তোমরা আফসোস করবে আর দাঁড়াইবা। প্রশাসন যারা সহযোগিতা করে নাই আফসোস করবে, এই দেশটা তো আপনার ছেলেবেলে থাকবে, তারাই থাকবে, তারাই একদিন ডিসি হবে, উপজেলা নির্বাহী অফিসার হবে, ম্যাজিস্ট্রেট হবে, পুলিশ সুপার হবে। একদিন আফসোস করবে, আপনি হয়তো কবরে থাকবেন, আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য। 19 জন অফিসারের কারণে 1757 সালের 23 জুন 6:55 বাংলার স্বাধীনতা ডুবে গেছে ফলাশির যুদ্ধে। কয়শো বছরের লাই? 190 বছর। কয়শো বছর? কথাটা দুঃখে বললাম। এই বুড়ো মানুষটা কি তত্ত্বাবধায়ক প্রধান হওয়ার কি যোগ্যতা নাই? আছে কিনা? আমাদের 40 কোটি মানুষের লিস্টই করেন, সবার উপরে আল্লাহ ওনার মর্যাদা রাখছেন, আপনি নিজে চিন্তা করেন। ওনারে গালি দিতেছেন তো নিজের ভুল নিজে একদিন স্বীকার করবেন। নবীগণের পর্যন্ত গালি দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ 60 টাকা পাইতো না বাকি। প্রত্যেক দিন ফেসবুক, ইউটিউব, বিবিসি নিউজে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাদুকর, তে নষ্ট, তে কবি, তে হুরান কিচ্ছা কয়, তে লক্ষ্মীপুর জুমরো বাজারও যায়, রঙ্গার দোয়ানো বইয়ে ওম্মা তার ফিসে দি ফেরেশতা আনে না, এটা কিতা? এ শুধু খবরে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খবর কইতো। লক্ষ লক্ষ পয়গম্বর, এত অথেন্টিক চরিত্রের অধিকারী, তাদের বিরুদ্ধে খালি মানুষে খালি কথা কইতো। কথা ঠিক কিনা? অথচ সারা পৃথিবীর সকল ধর্মের সকল মানুষ একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে যায় ওই পথ দিয়ে জান্নাতের সুঘ্রাণ আসে। অর্থ বিভাগের দেখান, অর্থ বিভাগের শত শত আয়াত, অর্ডিন্যান্স অর্থ মন্ত্রণালয়ের, রোড মন্ত্রণালয়ের, তারপরে সংস্থাপন মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, এরপরে আরেক মন্ত্রণালয়ের আয়াত দেখান কৃষি বিষয়ক, আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি। ওয়াফিল আরদি কিতাউন মুতাজাওয়িরাতুন, পাহাড়ে কোন ফল হবে, জলভূমিতে কি শাপলা হবে, তারপরে সমতল ভূমিতে কি ফসল হবে, এটা ডিজাইনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে, আল্লাহ বলে দিছে। আল্লাহু আকবার। এরপরে বরবটি কিভাবে হবে, তারপরে সিমিক কাজ কিভাবে হবে, উরুশাতুন ওয়া গায়রু উরুশাতিন, এই ডিজাইনগুলো মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। মুসলমান, তোমাকে ক্রিটিসাইজের জন্য বলি না, তুমি এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলে দেখো। ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সকল আয়াত, একটা সূরার নামে আছে পশু সম্পদ মন্ত্রণালয়, সূরাতুল আনআম, সূরাতুল। এবার বিচার বিভাগ দেখেন, বিচার বিভাগ দেখেন, লক্ষ্মীপুরের ক্রিমিনাল ল, সিভিল ল মহাগ্রন্থ আল কোরআনে আসেনি। দেখেন দণ্ডবিধিগুলা, রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। তো রমজানে যেভাবে ভয় করেন, এইভাবে প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনে যদি প্রতিফলিত করতে পারেন, ভয় আসে, মনে করবেন যে রমজান আপনার জন্য সার্থক হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আপনি আশা করা যায় আপনি বিজয়ী হবেন পরকালে। এই দুনিয়ার জীবন যাই হয় হোক, জয় পরাজয় আর কি 60 বছর 70 বছর, এরপরে এমন জয় আপনার নসিবে আসবে যে জয়ের দিনের আনন্দের শুরু আছে, শেষ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। সলি সালাই দেখাই দিছে উম্মত, কোর্ট কাছারি এইভাবে কোরআন দিয়ে চালাইবা, সে সময় বোধ আল্লাহ দেয় না। হ্যাঁ, ঈদ উপলক্ষে নতুন নতুন সিনেমা আয়, নায়ক নায়িকারা অ্যাড দেয়। এবারে ঈদের ঝুমুরে চলবে তোমার আমার সংসার এক যুগে চলতেছে, এই এই হিয়ার বোধ আল্লাহ দেয় না। হ্যাঁ, আর তোকে বাংলাদেশের 35-36টা মন্ত্রণালয়ের একটা মন্ত্রণালয় দেখা, যে মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআনে
এটার পরিপত্র জারি হয় নাই। তুই যোগাযোগ মন্ত্রণালয় চা কয়টা আয়াত এখানে আছে। ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন। ফাজের গাড়ি, টয়োটা গাড়ি, বাস, ট্রাক তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সৌন্দর্য, ফাজের ল্যান্ড ক্রুজার চালাবে, এগুলো সুন্দর। আরো বিভিন্ন রকমের অটো বানাইবো। আজকে ফেসবুকে দেখলাম জুতার গাড়ি, আগে দেখছি জুতার বাড়ি, এখন জুতার গাড়ি। এজ লাইক একটা জুতা, প্রাইভেট কার লাইনে বডি জুতা আর কি চলতে আছে মানুষ। এই কথাটাই আল্লাহ কয় নতুন নতুন বাহন আসবে। বিমান পর্যটন মন্ত্রণালয় লই, শুধু বিমান লই 4টা আয়াত আছে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান কাইফা ইয়াতিরু, সেখানে বলা আছে তারা কি বিমানের দিকে দেখে না, পাখির দিকে। আল্লাহ জাল্লা শাআনু এই পাখিটাকে কিভাবে ডানা দিয়ে ধরে রেখেছেন মহাশূন্যে। বিমানের ডানাগুলো রাডার নয়, গুগল ম্যাপ নয়, শুধু আমি আল্লাহর রহমত তাকে ধরে রেখেছি। পর্যটন শিল্প লয় কুল সিরুফিল আরত লয় যতগুলো আয়াত, এগুলোই পর্যটন শিল্প। নারী ও শিশু উন্নয়ন লই দেখেন, নারী লই একটা সূরাই আছে, নারী উন্নয়ন। চিকিৎসা মন্ত্রণালয় দেখ, স্বাস্থ্য মন্ত্রণালয় লই কতগুলো আয়াত। আল্লাহ জাল্লা শাআনু বলছেন ঈসা রুহুল্লাহর মাধ্যমে কাইফা ইউবরিউল আকমা ওয়াল বারাস, তিনি মানুষের এইভাবে চোখও মুছে দিলে অন্ধ রোগ ভালো হয়ে যায়। অসংখ্য আয়াত চিকিৎসা মন্ত্রণালয় লই আল্লাহ জাল্লা শাআনু বলছেন। নামাজ লই ইবাদত মন্ত্রণালয় লই 84টা আয়াত আল্লাহ নাজিল করছে। নবীজি প্রায় 12,000-এর উপরে হাদিস নামাজ লই বলছে। 300টা ফলারে আল্লাহ এমপি বানাইলো। আমাদের এই মুসলমানের সন্তান তারা একটা ফলা দাঁড়ায় বলল না, মাননীয় স্পিকার রাব্বুল আলামিন প্রায় 84টা আয়াত নিয়ে কথা বলেছেন, নামাজ ফরজ করেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন। স্পিকার শুনি গো লক্ষ্মীপুর 258 সংসদীয় এলাকা, সংসদীয় আসন নম্বর এত। হ্যাঁ স্পিকার, এমপি সাহেব বলুন আপনি বলুন। হট্টগোল শুরু হয়ে যাবে নামাজের কথা। হ্যাঁ শান্ত হন, আপনারা কি বলতে চাচ্ছে তিনি বলুন। তিনি বলতেছেন, স্পিকার 93% মুসলমানের এই দেশে আমার রসুল যেহেতু বলেছেন এই সভরেন্টি এরিয়াতে 12,000 হাদিস আমার রসুল বলেছেন, আমি একজন মুসলমান হিসাবে, আমাদের পার্লামেন্ট সদস্য অনেকেই মুসলমান হিসাবে আমি বিল উত্থাপন করতেছি, আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ানোর বিরতি দেওয়া হোক, ব্যবস্থা করা হোক। কইছিনি? তুই পানি সম্পদ মন্ত্রণালয় দেখ কতগুলো আয়াত আছে। সূরা মুলকে দেখোস না আল্লাহ কি কয়, সূরা ওয়াকিয়াতে ইন আসবাহা মাআকুম গাওরা ফামায়াতিকুম বিমাইম মাইন, তোমাদের পানির লেয়ারটা যদি আমি নিয়ে যাই, কে তোমাদেরকে পানি খাওয়াবে, কে তোমাদেরকে পানি দেবে? কয়েকশো আয়াত পানি লই, নদী লই, কয়েকশো আয়াত নদী শাসন লই, সাগর লই, সাগরের বাণিজ্য লই। লাহমান তরিয়ান ও তাস্তাকরিজু মিনু হেলিয়াতান তালবাসুনাহা, বিমানবন্দর নদী বন্দরের কি ইম্পর্টেন্সি মহাগ্রন্থ আল কোরআন এগুলা বলে দিয়েছে। ত্রাণ মন্ত্রণালয় লই অসংখ্য আয়াত, কথা কয় না এতে। পুনঃ গণপূর্ত ভবন ও পৌরসভা ফাইল এককাল লই যাবি, তোরা ইঞ্জিনিয়ারিং প্ল্যান ইয়ান 5 লাখ টাকা খাই তোরে কুত্তার মতো ঘুরাইব, ঠিকই না? এরপরে তোরে প্ল্যান দিবে একরকম ওয়াল কদুর উপর উড়াইলে 54 লাখ টাকা আতা আলা। এদিন কোম্পানিগঞ্জ উনি এলেছেন, কয়াতে আইয়ে কইলো কত রিডার কার্নিশের দিকে হয়ে গেছে, 54 লাখ দে। ওরে টিয়ার বস্তা তুই টিয়াই উড়িস, তো নাই টিয়াও নাই। কি কয় আল্লাহ তো করে। মুক্তিযুদ্ধ বিষয়ক কতগুলো আয়াত দেখেন, এগুলো তো আপনারা খারাপ জানবেন, কইবেন হুজুর কি লেডি কর সুম্মা আমাতাহু ফাকবারাহু, প্রায় মওত লই 40টার উপরে আয়াত আল্লাহ জাল্লা শানু বলছেন। নবীজি মুক্তিযুদ্ধের ঘরে কবর দিয়ে দেখা দিছে সাহাবীর ঘরে, 553 জন সাহাবী হুজুরের জীবদ্দশায় মরছে, হুজুর তা করে কবর দিয়ে দিছে। আর আমাদের মাঝে বিপ্লবী যারা আছে, দেশনেতা যারা আছে, ভালো মানুষ যারা আছে, মুক্তিযোদ্ধারা, আমরা চেতনার নামে তা করে কবর দিই, এনে রাইফেল ইয়া করি, শ্রদ্ধা নিবেদন করে। নবীটা করছিনি তো ইসলামের কোন আয়াত তুই মানতি, ওইটা লিস্টই দেশা
আঙ্গরে মারিয়া লাগই মুসিবত হয়ে গেছি আড়া। আজকে ফেসবুকে এক খবর দেখলাম, দুঃখিত বলিয়ে 17 বছর সে জেল, মৃত্যুদণ্ড প্রাপ্ত। আল্লাহ তার ছাত্রকে মাধ্যমে বার করেছে। আর হে কয় দ্রুত নির্বাচন দি ইজ্জতের সহিত ফলে যান। আমার মনে যেন ফায়ার তলের মাটি কাঁপিয়ে উঠছে। এ একটি নেতা 10,000 মরি যার, এটির মরণ নাই তো, আসেনি মরণ, এটির মরণ নাই। আল্লাহ তোরে বাঁচাই এনেছে, আরোগ্য গেছে কই ইন্ডিয়া, পৃথিবীর কেউ জানে না, বাচ্চাগুলোর মাধ্যমে আনছে। ওরে আইকো 3 মাস থাম, 3 মাসের বেশি দরকার নাই। আমি চিন্তা করতেছি এরা কি মানুষের কাতারে আসেনি আসলে, আঙ্গরও শেষ করিয়ে লেবে আর কি। তোরা বাঁচি থাক, তোরা বাঁচতি ন। সাইদি সাহেবের মারি, নেজামি সাহেবের ফাঁসি দি, তাগরে বাঁচাই দিছ। কতবার রুরে হাঁটবি জাহাঙ্গীর গা, আলমগীর গা তো যাইবার হতাইছে, তুই জাহাঙ্গীর গা যাইবার হত হইতো না। লেই রাখ, মনে করতেছ তাড়া হুজুরের রাজনীতি বক্তৃতা দি, নাউজুবিল্লাহ, রাজা হইবার লাই। আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআন সামনে, আমরা চাই তোরা রাজা হও, তবে তোরা নিরাপদ ভাবে রাজা হইলে তোদের লাভ, তোরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকি। কত মহা দুর্যোগ আসতেছে রে দেশে, এটা বলি আর কি ইল্লাই। আল্লাহর সামনে তোগো কাছে কেমনে মুখ দেখা মহাসর মাঠে। আল্লাহ যখন বলবো আফসারি একটু তো বললেন আমার বান্দা দুগুলারে, তাগো পয়সা খাইছো, ভাত খাইছো, ভালো সিজন তারা খায় না, মাহফিলে তোমল্লা রাঁধি খাবাইছে, বাড়ি বড়ি দিয়ে দিছে, তুমি আর বন্ধ করে তো কইলা না। আল্লাহর ডরে বলতেছি, স্থানীয় নির্বাচনটা হইলে আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, ছাত্র জনতার ভিতরে, জামাতের ভিতরে ভালো ভালো কিছু লোক আছে। এই লোকগুলোরে মানুষ নির্ভরযোগ্যভাবে ভোট দিতে করে আনলে দেশান কত সুন্দর হইত। এখন যখন জাতীয় নির্বাচনটা হইব, ওই লক্ষ্মীপুর নির্বাচন কমিশনার থেকে বেসবে কোবাল আমো বেড়া, আঙ্গ 28 গিয়া তুই কি তারে বেড়া, কোবাল আমো বেড়া কথা কস দে, বান্ডুল ইয়াতে 2 বান্ডুল হরা ভোট, মার্কার গোষ্ঠী গিলাই এভাবে বেসবো তো এতে আঙ্গরে জব করে দিতেছে বেড়া, ঠিক না? একটা এগ্রিকালচারের ওয়াইফ, আমার শাশুড়ি আম্মা, শুধু মৃত্যু সনদের জন্য 1 বছর তার দুয়ারে দুয়ারে ফিরছে ইউনিয়ন পরিষদের। কথা বললে তো আঙ্গ কল্লা চাইতে কই। আর 1400 ছাত্রের বরকতে কথা বলার সুযোগ পাইছি, তোরা আঙ্গরে হত্যা করবে না ডসের। এই মন কষ্টের বিচার রবের কাছে দিছি, দেখি তোরা কদিন চালাবি। এরপরে ইউনিয়ন চেয়ারম্যানে 20 গাড়ি গ্রুপিং লাগায়, 20 গেতু খাইব 20 কোটি টিয়া, ওই টিয়া উড়া লাইব, ঠিক আছে না? অন তকবির যেগুন খাসের এগুন তোরে কেন হলি কবজা দিয়ে আদায় করার লাগে, এটি নেতার কো হেফজ, ঠিক কিনা? আর একটা কয় কইজ্ঞান নাম লইলে বেলে অজুকরণ লাগে, সে নাস্তিক হয়ে গেছে না? সে রবের কোরআনের সাথে দুশ্মনী করছে। রব কইছে কোরআনে কারিম ধরতে হলে অজু করতে হবে। রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু ভেঙে যায় তাহলে নামাজ অজু করতে হবে। আর কহিজ্ঞার নাম লইলে বেলে অজুকরণ লাগবে। জাহাঙ্গীর তোর দৃশ্য আল্লাহ দেখাইব, দেখাইব। আর যদি মরেও যায় কবর থেকে দেখব, কষ্টটা লাগে। ডক্টর ইউনূসের মতো জেন্টেলম্যানকে কাজে লাগাইতে পারেন নাই, কত কাঁদা সামনে আপনাদের, দেখেন না? প্রত্যেকে তলে তলে সমঝোতা হয়ে গেছে, রয়ের ভাষায় কথা বলে, এত দূর টিকে দিব আমরা না। এই দেশখান বারে বারে বিদেশিদের ইন্ধনে চলছে, আমাদের জনগণের নসিবে কিছুই নেই। আর আমরা জনগণ ভালো কোথায়? আমরাও কুফার জনগণ হয়ে গেছি, সিরিয়ার জনগণ হয়ে গেছি, ইয়েমেনের জনগণ হয়ে গেছি। সিরিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ভালো প্রশাসক দিছে, ডিসি স্যার আমর ইবনে সাইদ, এর আরো হিগুন নষ্ট, প্রতিদিন আন্দোলন করতে খালি আন্দোলন করি, ওনারই ইস্তিফা দিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনস্ট্যান্ট বলছে তারা ধরিয়ানো আইসে, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে আইসে। আমর ইবনে সাইদ লাডির মধ্যে, ওই বদিল্লারা লাডির মধ্যে মাকসিক্কা লই আনে না, ওই এনে জুমুরে লাডির মধ্যে এটা লই আইসে মদিনা গণভবনে আইসে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হাজার গানি আসিল না রাষ্ট্রের, ঘোড়া কই? কসা জাহাফনা, ঘোড়া তো নাই। তোমার ফায়ের অবস্থা কা? ফাও খালা গেছে মরুভূমিতে,
চুলিটি ছাড়াইবারও পয়সা তোমার ডিসি হিসেবে তোমার নাই বাতা টাতা দিছি দে, চুলো ছাড়াইতে আরো না যাহাব না, সব তো জনগণের কাছে তাকোয়াগিরি করো। ট্যাক্সের টাকা কি ইচ্ছ ইয়েমেনের যাহাব না, ট্যাক্স উড়েছি আবার মানুষের মাঝে বিতরণ করে দিছি উন্নয়নের কাজে। কত জনগণের লগে দেখা দাও না দে, ফিএস কজন রাখছো, রাত্রে কেন মোবাইল বন্ধ রাখো? দিন রেখছি জনগণের ডিসি অফিসের সেবা দি, রাত্রে রাখছি আল্লাহর জন্য, আমি আবাদত করি। আরে আমার রে সাইদ ইবনে আমর কত ভালো মানুষ। এরপরে তাইলে যাও আবার ক্ষমতা কোন আর যাব না, যেখানে জনগণ আমার বিরুদ্ধে অনাস্থা দিছে, মদিনার নবীর কাছে আপনি এখানে আছেন, এখানে অনাস্থা দিছে, আর এখানে ক্ষমতা কিসের চালাবো? এরপরে ওমর কেসা বাঘের বাঘ, কারণে ধরলেও বাঁচার সম্ভাবনা আছে, ওমররা দিলে তাহলে আনু ধরলে বাঁচার কোনো লাইন। মদিনার একদিকে নির্বাচনের মতো ফ্যামিলি লই থায় আমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোয়েন্দা পাঠাইছে সাহসে কোনো টাকা পয়সা কোনো সুইচ ব্যাংক থুইছিনি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা পাঠাইছে যে সাইদে ফাতরের মধ্যে হুতিতে আগ্রা কলাও বাড়িতে নাই, কিচ্ছু নাই। আল্লাহু আকবার। এরপরে কইল দে স্বর্ণের থলি দিছে, এক ইতান দিছে, যদি দেখো তো সত্যিকারে কিচ্ছু নেই তার এটা দিও। এবার দিছে কিছুই নেই, ঘরে অন্ধকারে আতায় আতায় চায়, হুতি দিছে কথা ক স্যার কেমন আছেন, আছি ভালো, আতায় আতায় চায় গোয়েন্দা ডিএসবির লোকে চায়, আসলে গরিব মানুষ। ধরেন ওমরা দিলে তাহলে আনু এটা গিফট দিছে জাতীয় সম্পদ থেকে 21 পদক আপনারে দিছে। আর পদকটা তো লাগবে না, বউয়ের চোখ টিপ দিকে লইবে না, আর কিন্তু কাপড় আসেনি, আর তো কাপড়ও নাই লোন না, না আমাদের জান্নাতে কাপড় আছে। এই কারবালার মানুষ রে 7,000 হাফেজ চাকরির লাই আর 4,000 মুফতি শুধু চাকরির লাই, এ হোসেন দিলে তাহলে আনুরে জব করে দিছে রে, কথা ঠিক কিনা? আরো জোরে পড়ে, কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি থেকে বলেন, আল্লাহ বলেন আসসামুনি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। রোজার পুরস্কার রোজা আমার জন্য রাখে বান্দারা, 10 নম্বর 8 নম্বর 7 নম্বর যা লাগে আমি এভাবে মার্কিং করে আমার বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে এই রমজানের ট্রেনিংটারে আপনি কাজে লাগান। রমজানের ট্রেনিং কি করবেন? জীবনের কোন ক্ষেত্রে? রোজার মাসে, হ্যাঁ সব ব্যাপারে, তাহলে মনে করবেন যে আপনি সাকসেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম জিনাহাতুন কা জিনাহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, যখন কিয়ামত সংগঠিত হবে লক্ষ্মীপুরের কবরস্থান থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, লাহুমা জিনাহাতুন কা জিনাহাতিত তায়র, তাদের পাখির ডানার মতো ডানা থাকবে, ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা এই ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাতে সাইড ওয়াল টপকাইয়া জান্নাতে প্রবেশ করবে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের গেটম্যানেরা বলবে, মানান্তুম, তোমরা কারা? হাল ওয়াজাদতুম মানান্তুম হাল রায়তুমুস সিরাত, তোমরা কি ফুল সিরাত দেখেছো কিনা, পার হয়েছো কিনা? ওয়া হাল রায়তুমুল হিসাবা, হিসাব নিকেশ দেখছো কিনা? তারা বলবে লা, আমরা ফুল সিরাতও দেখি নাই, ফ্লাইওভারও দেখি নাই, হিসাব নিকেশ আমরা বুঝি নাই, মিজানের ফাল্লা টাল্লা দেখি নাই। তাইলে তোমরা কেমনে এখানে আসছো? পিস্তল আমাদের কাছে, জান্নাতের গেটে সবকিছু আমাদের কাছে তালা চাবি, তোমরা কেমন করে আসলা? মানান্তুম, তোমাদের পাসপোর্টের নাম বলো, কোন দেশের নাগরিক? তখন লোকগুলা বলবে, নাহানু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পাসপোর্ট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা রে, বিমা ওয়াজাদতুম হাজি দারাজাত, কিভাবে তোমরা এই মর্যাদাটা পাইলা? জান্নাতের গেট বন্ধ, তালা চাবি আমাদের হাতে, তোমরা জান্নাতে ঢুকলা, উপর দিয়া কেমন করিয়া পারলা? তখন তারা বলবে, নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান,
আমরা দুনিয়ার জীবনে গোপনে ইবাদত করেছি, চুপি চুপি আল্লাহর সাথে ভালোবাসা করেছি। আল্লাহ জাল্লা শানু হাসরবাসীরা জানার আগে আগে চুপে চুপে আমাদেরকে ডানা লাগাইয়া বিমানের মতো জান্নাতে ঢুকাইয়া দিছি। এই রমজান হচ্ছে একটা গোপন ইবাদত। এই তাকওয়াটা আপনারা কাজে লাগাবেন। আম্মাজিরা, কলিজার টুকরা আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হন। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রমজানের আগে কোমরে গামছা বাঁধতেন ইবাদতের জন্য। শাবান মাসে একদম প্রস্তুতি নিতেন। শাবান মাসে প্রায় অর্ধেক অংশ রোজা থাকতেন 15টা পর্যন্ত, ওই রমজানের প্রিপারেশনের জন্য।